ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের বালির এফএম নির্ণয় সংক্রান্ত ধারাবাহিক ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি 4টি ম্যাথ সমাধান করে দেখাবো। অর্থাৎ প্রযুক্তি বই থেকে যে ম্যাথগুলো আমি ধারাবাহিকভাবে সমাধান করাচ্ছি সেখান থেকে আজকে আমি 4টি ম্যাথ সমাধান করাবো। তো আজকে সমাধান করাবো হচ্ছে 13, 15, 14 এবং 19 এই 4টি ম্যাথ সমাধান করাবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 13 নম্বর ম্যাথ, এটা হচ্ছে আমাদের 15 নম্বর ম্যাথ, এই যে এটা 15 নম্বর ম্যাথ। তারপরে হচ্ছে আমাদের 14 নম্বর ম্যাথটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে আছে, এটা হচ্ছে আমাদের 14 নম্বর ম্যাথ। তারপরে আছে আমাদের 19 নম্বর ম্যাথ। 19 নম্বর ম্যাথটি আমি আগে আপনাদের দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে 19 নম্বর ম্যাথ। তো আমি ধারাবাহিকভাবে 4টি ম্যাথ সমাধান করাবো। দেখেন 13-র পরে 15 নম্বর ম্যাথ সমাধান করাচ্ছি এবং 15-র পরে 14 করাচ্ছি। এই সিকোয়েন্সে আপনারা নোটগুলো করবেন, কারণ এই সিকোয়েন্স অনুযায়ী করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনাদের যেইভাবে সুবিধা হয় আমি সেভাবে ম্যাথগুলো করাচ্ছি। তো 13 নম্বর ম্যাথটি আপনারা দেখেন, 13 নম্বর ম্যাথটিতে বলেছে একদম সহজ ম্যাথ। আপনারা আগের ম্যাথে কিন্তু আমি দেখিয়েছি যে কম্বাইন অর্থাৎ দুইটা বালি একত্রে মিশ্রিত করার ফলে মিশ্রিত বালির এফএম কীভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আগের ভিডিওতে আমি সুন্দরভাবে দেখিয়েছি। সেই সূত্রটা আপনারা আশা করছি আপনাদের সূত্রটা জানা আছে। তো এখানে আপনারা 13 নম্বর ম্যাথটি দেখতে পাচ্ছেন, একই টাইপের ম্যাথ একদম। এখানে 1 কেজি বালির এফএম 2 এবং অপর একটি বালির এফএম 2.6 যাহার ওজন 500 গ্রাম। অর্থাৎ 1 কেজি বালির যেটা আছে সেটার এফএম দেওয়া আছে 2 এবং আরেকটি বালি দেওয়া আছে 500 গ্রাম, সেটার এফএম দেওয়া আছে 2.6। এখন বালি দুইটিকে একত্রে মিশ্রিত করলে মিশ্রণের এফএম কত হবে? একদম সহজ ম্যাথ, একদম সহজ ম্যাথ। আমি এখানে করাচ্ছি ম্যাথটি, আমি করাচ্ছি এই 13 নম্বর ম্যাথটি। তো এখানে 1 কেজি একটি বালি দেওয়া আছে 1 কেজি, অর্থাৎ এটা আমি মনে করলাম 1 কেজি বালি, 1 কেজি বালি, এটার এফএম দেওয়া আছে, এটার এফএম দেওয়া আছে হচ্ছে 2 এবং এইখানে দেওয়া আছে আমাদের 500 গ্রাম বালি, 500 গ্রাম বালি, এটার এফএম দেওয়া আছে 2.6, এইটা দেওয়া আছে। তারপরে দেখেন এই দুইটা বালিকে যদি আমরা একত্রে মিশ্রিত করি, এই দুইটাকে যদি আমরা একত্রে মিশ্রিত করি, এই মিশ্রিত এফএমটা আমরা বের করব। সূত্র থেকে আমরা জানি কম্বাইন এফএম অর্থাৎ এফএম মিক্স বা এফএমসি যাই বলি না কেন, কম্বাইন এফএম ইকুয়াল টু প্রথম বালির পরিমাণ ইন্টু প্রথম বালির এফএম। তো প্রথম বালি এখানে 1 কেজি দেওয়া আছে, তো এখানে একটা দেওয়া আছে কেজিতে, একটা দেওয়া আছে গ্রামে। আপনারা দুইটাকেই একই এককে কনভার্ট করবেন। তো এইটা আমি কেজিকে গ্রামে প্রকাশ করছি। 1 কেজি সমান আমরা জানি 1000 গ্রাম, অর্থাৎ 1000 ইন্টু 2 প্লাস দ্বিতীয় বালি হচ্ছে 500 ইন্টু 2.6। তারপরে এই দুইটাকে আপনারা কী করবেন? যোগ করে দিবেন, অর্থাৎ বালির যে পরিমাণ আছে বালির পরিমাণ দুইটিকে যোগ করে দিবেন। তো 1000 প্লাস 500, এটা সমাধান করলে কিন্তু আপনারা এই 13 নম্বর ম্যাথের অ্যান্সারটা পেয়ে যাবেন। এটা ক্যালকুলেশন করলে আপনারা 2.2 পাবেন। তো এইটাই হচ্ছে আমাদের এই কম্বাইন বালির এফএম, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। আশা করছি এই ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি 15 নম্বর যে ম্যাথটি আছে সেটা সমাধান করাবো। 15 নম্বর ম্যাথটিও কিন্তু একদম একই টাইপের, একদম সেম। আপনারা একটু মনোযোগ দিলে 15 নম্বর ম্যাথটি সহজেই বুঝে যাবেন। 15 নম্বর ম্যাথটিতে বলেছে দুইটি বালির মিশ্রণের এফএম 2.75, অর্থাৎ বালি দুইটিকে মিশ্রিত করার ফলে যে এফএমটা সেটা দেওয়া আছে এবং মোট ওজন দেওয়া আছে 100 গ্রাম, অর্থাৎ দুইটি বালির মোট ওজন দেওয়া আছে 100 গ্রাম এবং প্রথম বালির এফএম 2.65 এবং ওজন দেওয়া আছে 60 গ্রাম। দ্বিতীয় বালির এফএম ও ওজন কত? তো দেখেন এখানে কিন্তু মোট বালির ওজন দেওয়া আছে 100 গ্রাম, 100 গ্রাম। প্রথম বালির ওজন দেওয়া আছে 60 গ্রাম, তাহলে দ্বিতীয় বালির ওজনটা আপনারা 100 থেকে যদি এই 60কে বিয়োগ করেন তাহলে কিন্তু দ্বিতীয় বালির পরিমাণটা আপনারা পেয়ে যাবেন। তাহলে দ্বিতীয় বালির পরিমাণ পাবেন আপনারা 40 গ্রাম। 15 নম্বর ম্যাথে দেওয়া আছে, আমি প্রথমে ডাটাগুলো লিখে নিচ্ছি। দুইটি বালির মিশ্রণের এফএম অর্থাৎ কম্বাইন এফএম এফসি ইকুয়াল টু 2.75, এইটা দেওয়া আছে। তারপরে দেখেন মোট বালি অর্থাৎ M1 প্লাস M2, মোট বালি অর্থাৎ বালি দুইটার যোগফল, মোট বালি দেওয়া আছে 100 গ্রাম। তো এখানে প্রথম যে বালিটা দেওয়া আছে এটার এফএম দেওয়া আছে 2.65 এবং ওজন দেওয়া আছে 60 গ্রাম। অর্থাৎ এই যে একটা বালি নিলাম, এই বালির এফএম দেওয়া আছে 2.65 এবং এই বালিটার ওজন দেওয়া আছে হচ্ছে 60 গ্রাম। তাহলে বাকি যে আরেকটা বালি আছে, তো এটার ওজন তো আপনারা অবশ্যই পাবেন। এটার ওজন তাহলে কত হবে? এইটার ওজন হবে 100 - 60।
100 মাইনাস 60, এটা করলে কিন্তু আপনারা এটার ওজনটা পেয়ে যাবেন, দ্বিতীয় বালির ওজন। তো এইখান থেকে আমাদের এই দ্বিতীয় বালির এফএমটা নির্ণয় করতে হবে, এবং প্রথম বালির এফএমটা কিন্তু দেয়া ছিল, এটা এফএম লিখেছি। তো এটার এফএম দেওয়া আছে এবং ওজন দেওয়া আছে। তো এইটার ক্ষেত্রে ওজনটা দেওয়া আছে, অর্থাৎ ওজনটা আমরা বের করে নিলাম 100 থেকে 60 মাইনাস করে। এখন এটা আপনারা এফএমটা বের করবেন, এবং আরেকটি ডাটা দেওয়া আছে এখানে কম্বাইন এফএম, অর্থাৎ বালি দুইটিকে একত্রে মিশ্রিত করার ফলে এটার কম্বাইন এফসিটা দেওয়া আছে, এফসিটা দেওয়া আছে। তা আমরা সূত্র থেকে জানি এফসি ইকুয়াল টু প্রথম বালির পরিমাণ ইন্টু প্রথম বালির এফএম। তো প্রথম বালির পরিমাণ দেওয়া আছে 60 ইন্টু এটার এফএম দেওয়া আছে 2.65 প্লাস দ্বিতীয় বালির পরিমাণ দেওয়া আছে 40 ইন্টু দ্বিতীয় বালির এফএম, এটা দেওয়া নাই, এটা আমরা বের করব। অর্থাৎ এটাকে আমরা প্রকাশ করলাম FM2 ধারা। বইতে অনেক সময় F2 ধারাও প্রকাশ করে, কোনো সমস্যা নাই। তারপরে দেখেন এই বালি দুইটার নিচে হচ্ছে যোগফল, অর্থাৎ 60 প্লাস 40। তো এইখানে কম্বাইন এফএমটা কিন্তু দেওয়া ছিল, এফসি দেওয়া আছে 2.75 আমি লিখলাম। তারপরে এখান থেকে আপনারা এইটুকু ক্যালকুলেশন করে নেবেন। তো এইটুকু ক্যালকুলেশন করলে 60 ইন্টু 2.65, এটা করলে আপনারা পাবেন 159 প্লাস 40 ইন্টু FM2, আর নিচে আছে 60 প্লাস 40, এটা করলে আপনারা পাবেন 100। তো এটা কিন্তু একটা সমীকরণ দাঁড়িয়েছে। তো এই সমীকরণে একটি মাত্র আননোন আছে, অর্থাৎ FM2, এইটা কিন্তু শুধুমাত্র আননোন আছে। এটা আপনারা আরও দুইটা লাইন করতে পারেন, সমস্যা নেই, ম্যানুয়ালি করতে পারেন, অথবা সরাসরি ক্যালকুলেটর যদি আপনারা সলভ ফাংশন দেন তাহলে কিন্তু FM2 এটার মান পেয়ে যাবেন। তো সলভ ফাংশন ক্যালকুলেটরে কীভাবে দিতে হয় আমি দেখাচ্ছি। সরাসরি এই সমীকরণটা আপনারা উঠাবেন, উঠানোর পরে দেখেন উঠানোর পরে কীভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। প্রথমে হচ্ছে 2.75 ইকুয়াল টু 2.75, এই যে সমান চাপবেন, এখানে সমান কিন্তু এই সমান দিলে হবে না, এই সমান দিবেন না, অবশ্যই আপনারা এখানে আরেকটি সমান আছে, ছোট করে দেখেন, এই যে আলফা, এটা চাপার পরে এই যে CALC এটা চাপবেন, তাহলে সমান উঠবে। এই সমানটা কিন্তু দিতে হবে সলভ ফাংশনে অবশ্যই। তো এটা দেওয়ার পরে দেখেন ভাগ চিহ্ন আছে, আমি ভাগ চিহ্নটা দিয়ে নিলাম। তারপর আছে এখানে 159 প্লাস 40 ইন্টু FM2, অর্থাৎ এটা হচ্ছে আননোন। তো এই আননোনকে ক্যালকুলেটরে এক্স দ্বারা প্রকাশ করবেন, শিফট এই যে এইটা, এখানে আপনারা এক্স পাবেন। প্রত্যেকটি সায়েন্টিফিক ক্যালকুলেটরে কিন্তু এই ফাংশনটা আছে। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে সলভ ফাংশন কীভাবে দিতে হয়, তাহলে প্রত্যেকটি ক্যালকুলেটরের জন্য আলাদা আলাদা সলভ ফাংশন কীভাবে করতে হয় সেটা কিন্তু ইউটিউবে আছে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন ইউটিউব থেকে। তারপরে নিচে আছে আমাদের 100। এখন দেখেন আমাদের পুরো সমীকরণটা উঠানো শেষ। এখন আপনারা সলভ ফাংশন দিবেন হচ্ছে এখানে শিফট, তারপরে CALC ক্যালকুলেশন, এটা দেওয়ার পরে আপনার সমান চাপবেন। সমান চাপলেই দেখেন এখানে কিন্তু FM এর মান, অর্থাৎ FM2 দ্বিতীয়বারের যে FM সেটা বের হয়ে গিয়েছে। তো এইটা পেলাম আমরা FM2 ইকুয়াল টু 2.9। তো এইটা হচ্ছে একটা অ্যান্সার, এবং এইখানে এই যে 40 গ্রাম পেয়েছি, এটাও কিন্তু একটা অ্যান্সার, কারণ আমাদের প্রশ্নে বলেছে দ্বিতীয় বালির পরিমাণ কতটুকু এবং দ্বিতীয় বালির FM কত। তো এই দুইটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। আশা করছি এই দুইটা ম্যাথ আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো দুইটা ম্যাথ আমি সমাধান করালাম, এখন আরও দুইটা ম্যাথ আমি সমাধান করাবো, 14 এবং 19, এই দুইটা ম্যাথ সমাধান করাবো। আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু অনেক সহজেই বুঝে যাবেন। এখন আমি আপনাদের 14 নম্বর ম্যাথটি সমাধান করাবো। তো 14 নম্বর ম্যাথটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 14 নম্বর ম্যাথটি কিন্তু একটু বোঝার আছে। এখানে দেখেন, এখানে আপনারা একটু কনফিউজড হতে পারেন। এখানে চালনী দেওয়া আছে এবং ভর দেওয়া আছে এবং FM দেওয়া আছে। তো এখান থেকে আমাদের দেখেন এই চালনীর কোনো কাজ নাই, কারণ কি আমরা এর আগে যে ম্যাথগুলো করেছি সেগুলো কিন্তু চালনীর সাথে সাথে আমাদের অবশেষগুলো দেওয়া ছিল, অর্থাৎ চালনীর সাথে অবশেষ দেওয়া ছিল। আমি আবারও বলছি, চালনীর সাথে অবশেষ দেওয়া ছিল, কিন্তু এখানে কিন্তু চালনীর সাথে অবশেষ দেওয়া নাই, এটা ভর দেওয়া আছে। তো এই অংশটুকু আপনাদেরকে কনফিউজড করার জন্য দিয়েছে, এই যে চালনীগুলো কনফিউজড করার জন্য দিয়েছে। এটা কিন্তু চালনীর সাহায্য, অর্থাৎ ছক আকারে কিন্তু এই ম্যাথ সমাধান করলে হবে না, এটা অবশ্যই কম্বাইন FM এর সূত্র দিয়ে এই ম্যাথ সমাধান করতে হবে। তো এখানে আপনারা শুধু বিবেচনা করবেন, এইটা হচ্ছে প্রথম বালি এবং এটার FM দেওয়া আছে 2.8, এটা হচ্ছে দ্বিতীয় বালি এবং এটার FM দেওয়া আছে 2.6, এটা তৃতীয় বালি, এটার FM দেওয়া আছে 2.4, এবং এটা হচ্ছে চতুর্থ বালি, এটার FM দেওয়া আছে 2.3, এবং এটা একটা বালি, এটার FM দেওয়া আছে 2.1, এবং 1150 এটাও একটা বালি,
এবং এটার এফএম দেওয়া আছে 1.8। তো এগুলো হচ্ছে আমাদের ওজন দেওয়া আছে, এগুলো ওজন দেওয়া আছে 50, 200, 300, 650, 1120, 1150, এগুলো ওজন দেওয়া আছে এবং নিচে যেগুলো দেওয়া আছে সেগুলো এফএম। তো এই দুইটা অংশ থেকেই আমরা এইটার কম্বাইন্ড এফএমটা বের করে ফেলবো। তো এটার কম্বাইন্ড এফএম বের করার জন্য আমি যে আপনাদের সূত্র দিয়ে শিখিয়েছিলাম সেই সূত্রটাই আপনারা ব্যবহার করবেন। তো আমি শিখিয়েছিলাম এফসি ইকুয়াল টু, অর্থাৎ কম্বাইন্ড এফএম এর সূত্র হচ্ছে M1 FM1 প্লাস M2 FM2। তো আমি দুইটা দিয়ে শিখিয়েছিলাম। তো এখানে যেহেতু একাধিক বালি মিশ্রিত করেছে, এই জন্য আপনারা এখানে আরও কয়েকটা টার্ম বাড়াবেন, অর্থাৎ যতগুলো বালি দেওয়া আছে ততগুলো টার্ম লিখবেন। M2 FM2 প্লাস M3 FM3 প্লাস M4 FM4। এখানে বালি দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6টা বালি দেওয়া আছে, এই জন্য আপনারা 6টা টার্ম লিখবেন। তো এখানে আমি 4 পর্যন্ত লিখেছি প্লাস, তারপর লিখবেন M5 FM5 প্লাস M6 FM6, নিচে M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4 প্লাস M5 প্লাস M6। আশা করছি আপনারা সূত্রটি বুঝতে পেরেছেন। যেহেতু এখানে 6টা বালি দেওয়া আছে, এই জন্য আমি এই টার্মটি 6 বার লিখতে হয়েছে এটা। এখন আপনারা বই থেকে শুধুমাত্র মানগুলো বসাবেন, অর্থাৎ প্রথম বালির পরিমাণ ইন্টু প্রথম বালির এফএম। তো প্রথম বালির পরিমাণ দেওয়া আছে 50 এবং প্রথম বালির এফএম দেওয়া আছে 2.8, তাহলে 50 ইন্টু 2.8 প্লাস দ্বিতীয় বালির পরিমাণ দেওয়া আছে 200 এবং দ্বিতীয় বালির এফএম দেওয়া আছে 2.6, 200 ইন্টু 2.6 প্লাস 300 ইন্টু 2.4 প্লাস 650 ইন্টু 2.3 প্লাস 1150 ইন্টু 2.1 প্লাস 1120 ইন্টু 2.1 প্লাস 1150 ইন্টু 1.8। নিচে যে বালিগুলো দেওয়া আছে সেগুলো আপনারা যোগ করে দেবেন, পরিমাণগুলো যোগ করে দেবেন। 50 প্লাস 200 প্লাস 300 প্লাস 650, তারপরে আছে আমাদের 1120 প্লাস 1150 প্লাস 1120 প্লাস 1150। তো এইটা আপনারা ক্যালকুলেশন করলে আপনারা এই ম্যাথের অ্যান্সার পেয়ে যাবেন। তো এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে পাবেন 2.103। তো এইটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো আশা করছি আপনারা 14 নম্বর ম্যাথটি বুঝতে পেরেছেন। এখন আমি 19 নম্বর ম্যাথটি আমরা সমাধান করে দিব। তো 19 নম্বর ম্যাথটি দেখেন। 19 নম্বর ম্যাথে আমাদের দেওয়া আছে, তো স্ক্রিনে আপনারা 19 নম্বর ম্যাথটি দেখতে পাচ্ছেন। 19 নম্বর ম্যাথে দেওয়া আছে সুনামগঞ্জের বালির এফএম 2.85 এবং দিনাজপুরের বালির এফএম 2.5, মিশ্রিত এফএম দেওয়া আছে 2.6। তারপর বলেছে 1250 গ্রাম মিশ্রিত বালির মধ্যে কোনটির পরিমাণ কত, অর্থাৎ মোট বালির পরিমাণ দেওয়া আছে 1250 গ্রাম এবং আমাদের নির্ণয় করতে বলেছে কোন বালির পরিমাণ কত এটা। তো এটা কিভাবে সমাধান করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। বইতে কিন্তু অন্য নিয়মে করেছে, তো আমি আপনাদের বেসিক নিয়মে অর্থাৎ একটি সূত্রের সাহায্যে সবগুলো ম্যাথে আমি করাবো। তো 19 নম্বর ম্যাথে এটা আমি প্রথমে একটু ছবি এঁকে নিচ্ছি। তো এটা হচ্ছে সুনামগঞ্জ, এটা হচ্ছে সুনামগঞ্জের বালি, এটা হচ্ছে সুনামগঞ্জ এবং এটা হচ্ছে দিনাজপুরের বালি। এটা হচ্ছে সুনামগঞ্জের বালি এবং এটা হচ্ছে দিনাজপুরের বালি। তো এইটার এফএম দেওয়া আছে 2.85 এবং এইটার এফএম দেওয়া আছে 2.5 এবং এই বালি দুটিকে যখন আমরা মিশ্রিত করব তো মিশ্রিত বালির এফএম অর্থাৎ এফসি দেওয়া আছে হচ্ছে 2.6 এবং এই মিশ্রিত বালির পরিমাণ দেওয়া আছে 1250 গ্রাম। এই যে এই মিশ্রিত বালির পরিমাণ 1250 গ্রাম দেওয়া আছে। তো এখানে প্রথম বালির যে পরিমাণ এটাও দেওয়া নয় এবং দ্বিতীয় বালির যে পরিমাণ এটাও দেওয়া নয়, এই দুইটাই আমাদেরকে বের করতে হবে। তো প্রথম বালির পরিমাণকে আমরা M1 ধরলাম এবং দ্বিতীয় বালির পরিমাণ যেটা আছে এটাকে আমরা M2 ধরলাম। এখন আমরা সূত্র ব্যবহার করব। তা আমরা জানি FC ইকুয়াল টু M1 FM1 প্লাস M2 FM2 এবং নিচে হচ্ছে M1 প্লাস M2। তো এইখানে যেহেতু 1250 দেওয়া আছে, এই 1250 কিন্তু M1 এবং M2 এই দুইটার যোগফল, অর্থাৎ আমরা লিখতে পারি M1 প্লাস M2 সমান সমান
1250 গ্রাম। তারপর এখানে আপনারা এফসি ব্যবহার করবেন। এফসি এর মান বসাবেন। এফসি এর মান হচ্ছে 2.6 সমান সমান M1 দেওয়া নাই, FM1 দেওয়া আছে। অর্থাৎ FM1 বলতে সুনামগঞ্জের বালির যে FM সেটা দেওয়া আছে, সেটা দেওয়া আছে 2.85। তাহলে আমরা লিখতে পারি 2.85 M1 প্লাস দ্বিতীয় বালির FM অর্থাৎ দিনাজপুরের বালির যে FM সেটা দেওয়া আছে 2.5। তাহলে আমরা লিখতে পারি 2.5 M2 এবং নিচে যেটা আছে সেটা হচ্ছে M1 প্লাস M2। তো M1 প্লাস M2 এটার পরিবর্তে আমরা সরাসরি 1250 গ্রাম এটার মান বসিয়ে দিতে পারি। তো এখন আপনারা দেখেন, তো এখান থেকে আপনারা কিন্তু এটা লিখতে পারেন M1 সমান সমান 1250 মাইনাস M2। তো এটা আমি কেন বের করলাম, কারণ নিচের সমীকরণে যেহেতু দুইটা আননোন আছে অর্থাৎ M1 এবং M2 এই দুইটা আননোন আছে, এজন্য আমি এটাকে এইভাবে সাজিয়ে নিলাম। তো M1 এর পরিবর্তে আমরা এই অংশটুকু বসাবো, এই যে অংশটুকু M1 এর পরিবর্তে 1250 মাইনাস M2 এটা বসাবো। অর্থাৎ 2.6 ইকুয়াল টু 2.85 ইন্টু M1 এর মান দেওয়া আছে 1250 মাইনাস M2। তো এটা আমরা বসিয়ে দিলাম প্লাস 2.5 M2, নিচে হচ্ছে 1250। তো এই পুরো সমীকরণে একটি মাত্র চলক আছে M2। তো এটা আপনারা সরাসরি ক্যালকুলেটরে সলভ ফাংশন দিলেই এটা সমাধান পেয়ে যাবেন। আর ম্যানুয়ালি যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু আরও 3-4টা লাইন বেশি হবে। আপনারা সরাসরি এটা সলভ ফাংশন দেবেন। সলভ ফাংশন দেওয়ার জন্য আমি কিন্তু মাত্র কিছুক্ষণ আগে দেখালাম সলভ ফাংশন কীভাবে দিতে হয়। তো আমি এখন এটা সমাধান করে নিচ্ছি। তো এই অংশটুকু আমি সলভ ফাংশনের সাহায্যে সমাধান করে নিয়েছি। তো এটা যদি আমি সমাধান করি তাহলে M2 এর মান পাওয়া যাচ্ছে 892.85। অর্থাৎ M2 সমান সমান আমরা পেলাম 892.85 গ্রাম। তো এখন দেখেন আপনারা যেহেতু M2 পেয়ে গিয়েছেন, এখন কিন্তু M1 খুব সহজেই বের করা যাবে। M1 সমান সমান আপনারা লিখবেন 1250। অর্থাৎ মোট বালি থেকে এই বালিটা যদি আপনারা মাইনাস করেন তাহলে কিন্তু আপনারা M1 এর মান পেয়ে যাবেন 892.85। তো এটা যদি আপনারা মাইনাস করেন তাহলে মান পাবেন 357.14 গ্রাম। এই দুইটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো এখন যেহেতু আমরা M1 এবং M2 এই দুইটা মান পেয়ে গিয়েছি, তাহলে আমরা বলতে পারি M1 হচ্ছে সুনামগঞ্জের বালির পরিমাণ এবং M2 হচ্ছে দিনাজপুরের বালির যেটা সেটার পরিমাণ। তো এই দুইটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো আশা করছি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। 4টি ম্যাথ আমি সমাধান করালাম। 4টি ম্যাথ আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো বইতে কিন্তু অন্য নিয়মে করেছে, অর্থাৎ এখানে আর ধরেছে ছোটো বালি এবং বড় বালি, এটা একটু মাথায় রাখতে হয়। এগুলো একটু ঝামেলা মনে হয় আমার কাছে। এজন্য আপনারা এই বেসিক নিয়মেই ম্যাথগুলো সমাধান করবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।